বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটকে তারা 3 থেকে 5,000 টাকা 10,000 টাকা পর্যন্ত আদায় করত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাস ফেরত যাত্রীদের গাড়ি আটকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ফজুরবাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন উপজেলার আইঘর টেকপাড়া এলাকার কাজলি, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলি এলাকার হিজরা আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলি, নাতাশা ও মালা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছেলেরা তৃতীয় লিঙ্গের লোক সেজে এশিয়ান হাইওয়ে, ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে এর নামধারী হিজড়াদের প্রধান টার্গেট ছিল বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি। দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের জিম্মি করে চাঁদা আদায় করত। বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটকে তারা 3 থেকে 5,000 টাকা 10,000 টাকা পর্যন্ত আদায় করত। এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ আমরা সামাজিকভাবে এবং তাদেরকে ডেকে এনে কাউন্সেলিং এর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি। তাদের সামাজিক অবস্থান এবং মানবিক বিষয়টি বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করি নাই। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বিশেষ করে গত 2 দিন পূর্বে কাঞ্চন এলাকায় একজন প্রবাসীকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে চাঁদার দাবিতে। এই বিষয়টি আমাদের নজরে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজকে আমরা কাঞ্চন মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। হিজড়া সম্প্রদায়ের আমরা সর্বমোট 12 জনকে গ্রেপ্তার করি। তারা চাঁদা আদায় করছিল। এই বিষয়গুলোর ভিডিও আমাদের কাছে আছে এবং চাঁদা দাবি করছিল এবং চাঁদা আদায় করছিল। এরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের মামলা রূপগঞ্জ থানায় রুজু হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত তৃতীয় লিঙ্গের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।